সালাতের কোনো বিকল্প নেই, সালাত আদায় করতেই হবে, সালাতের কোনো বিকল্প নেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে পাপের কাছ থেকে বাঁচিয়ে রাখে। তুমি হারাম খাও, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি জেনা করো, তুমি মদের আড্ডায় থাকো, জোয়ার আড্ডায় থাকো, তুমি কোনোদিন আজকে তওবা করে উঠো, আজকে ওয়াদা করে উঠো হে যুবক, তুমি আমার কাছে ওয়াদা করো তুমি মরা পর্যন্ত আর 5 ওয়াক্ত সালাত ত্যাগ করবা না, আল্লাহ তোমাকে কবুল করুন। এই 5 ওয়াক্ত সালাতে একদিন তোমাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিবে, এই কথা আল্লাহ বলছেন। নিশ্চয়ই সালাত যাবতীয় পাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। সালাতের সাথে আপোষ করবেন না, সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরু আওলাদুকুম বিস-সালাত ওয়া মাবনাউ সাবিসিনিন, তুমি তোমার ছেলেদেরকে মেয়েদেরকে সালাত আদায় করার জন্য বলো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবহুম আলাইহা ওয়া মাবনাউ 10 সিনিন, আপনার ছেলে মেয়েকে পিটিয়ে সালাত আদায় করান, প্রহার করে সালাত আদায় করান যখন তার বয়স 10 বছর। ছেলে মেয়ে সালাত আদায় করবে না, অথচ আপনি বাপ বেঁচে আছেন, এই কথা ঠিক হতে পারে না। আপনি যদি পুরুষ হতে শিখেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, পরিবারের প্রত্যেক সদস্যকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এই ঘোষণা আল্লাহ দিচ্ছেন। ওয়া আমুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে সালাত আদায় করো, তোমার পরিবারের সদস্যদেরকে সালাত আদায়ের জন্য উপদেশ দাও, প্রহার করো, তাদেরকে আদেশ দাও। পৃথিবীতে সমস্ত নবী রাসূল মৃত্যুর সময়তে শেষ যেই কথাটি বলে গেছেন উম্মতের জন্য, সেটা শেষ কথা ছিল আস-সালাত আস-সালাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কান আখিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শেষ মুহূর্তে শেষ বাক্য যেটা বলে গেছেন সেটা, হে আমার উম্মতেরা, তোমরা 5 ওয়াক্ত সালাত ত্যাগ করো না। কত গুরুত্বপূর্ণ কথা, কত গুরুত্বপূর্ণ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত এই সালাত। যারা এই সালাত আদায় করে না তারা কেমন হতে পারে?